শিক্ষাটা হচ্ছে প্রতিবন্ধী মানুষকে দাবিয়ে রাখার জন্য, ভিক্ষাবৃত্তিতে প্রবেশ করানোর জন্য। শিক্ষা মন্ত্রণালয় কেন প্রতিবন্ধী মানুষের সেই অধিকার নেই? কেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়? এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়টাই এই নামটাই পরিবর্তন করা উচিত। এটা হবে সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। কল্যাণ করতে 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 আজকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কল্যাণের একটা উপকরণ বানিয়ে ফেলেছে। সরকার বলেন, সমাজ বলেন, সবাই আজকে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করে খাবে। তাদের উদ্যোক্তা, তাদের প্রশিক্ষণ, তাদের ব্যবসা, বাজেটে কোনো আছে কোনো কিছু? আজকে যারা ছোট ছোট ব্যবসা করছে তারা ব্যবসা করতে পারছে না, রাস্তাঘাটে বসতে পারছে না। যারা রিক্সা চালাচ্ছে তাদের রিক্সা চালাতে দিচ্ছে না। আজকে প্রতিবন্ধী মানুষ কাজ করে খাবে, তারা তো ভিক্ষা চাচ্ছে না, তারা তাদের অধিকার চাচ্ছে। অধিকার তো ভিক্ষা না, দয়া দাক্ষিণ্য না। সরকারের এই জায়গাটায় পরিবর্তন আনতে হবে। সরকারের আরেকটা জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটা হচ্ছে যে মনিটরিং ব্যবস্থাটাকে। বছরের বাজেট সম্পর্কে আলোচনা হয়ে গেছে, তো আমি খুব ছোট্ট করে অল্প একটু কিছু বলি। প্রতি বছরের মতোই এবারও মহান জাতীয় সংসদের জাতীয় বাজেট যেটা পেশ হয়েছে, ঘোষণার পর প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন সমূহ বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে আজকে যে আমরা আলোচনায় এসেছি। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে বাজেটে আরও সুস্পষ্ট ও কার্যকর, এবং আমরা আশা করছি আমাদের আজকের এই প্রতিক্রিয়াটি আগামীকাল সংবাদপত্রে যেভাবে উপস্থাপিত হবে সেটি দেখে সরকার নিঃসন্দেহে আবারও বিবেচনা করবে এবং প্রয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আমরা যে সমস্ত সংগঠন সরবভাবে কাজ করছি সেই সমস্ত সংগঠনের সম্পৃক্ততার মাধ্যমে